নির্যাতন করা হচ্ছে। এছাড়া পুরা মুসলিম বিশ্বের উপরে ইসরায়েল হানাদার বাহিনী যেভাবে তারা নির্যাতন নিপীড়ন করতেছে, আমরা মুসলমান ঘরের বাচ্চা হওয়ার পরে আমাদের উচিত হলো তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত হাজিরিন, আমাদের ইমানের ঘাটতি অনেক কম, ইমান আমাদের দুর্বল। এরকম দুর্বল ইমান নিয়ে জান্নাতের আশা করা যায় না। কথা বলেন ঠিক না বেঠিক? কারণ আল্লাহ তাআলা আপনার আমার জীবন দিয়েছেন কয়টা? কথা বলতে হবে, জীবন কয়টা? একটি মাত্র জীবন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দান করেছেন। আমি ফিরাই বলে থাকি, সংক্ষেপে বলি, নবীজির সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ইসলাম গ্রহণ করার কারণে আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে ইয়ামেনের বাদশা বলেছিল, হে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, তুমি যদি আমাদের ধর্মে আসো, তোমার গাড়ি বাড়ি টাকা পয়সা নর নারী যা লাগবে সব তোমাকে দেওয়া হবে। কাজ একটাই, ইসলাম ধর্ম ত্যাগ করতে হবে। কি করতে হবে? ইসলাম ধর্ম ত্যাগ করতে হবে। নবীজির সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযায়ফা এক বাক্যে সেদিন বলেছিলেন যে আমার জীবনের সব মায়া মমতা, আমার জীবনটা আমি শেষ করে দিতে পারি, কিন্তু নবীজির কালেমা আমি ছাড়তে পারবো না। ইয়ামেনের বাদশা আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রেগে গেলেন। বলা হলো, অমুক ময়দানে সবাইকে দাওয়াত দেওয়ার পরে আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে সেখানে সবার সামনে তাকে মেরে ফেলা হবে। সবাই আসলো, আসার পরে এইবার আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে গরম তেলের ভিতরে দেওয়া হবে। নিয়ে যাওয়া হচ্ছে আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা যাচ্ছে, আর আব্দুল্লাহ ইবনে হুযায়ফা আকাশের দিকে বারবার করে তাকায়, আর জানি আব্দুল্লাহ ইবনে হুযায়ফার চোখ দিয়ে অঝর ঝরে পানি পড়তেছে। এই দেখে ইয়ামেনের বাদশা এবার বলতেছে, হে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, তুমি মনে হয় ভয় পেয়ে গেছো, তোমার বিবিদের কথা মনে পড়তেছে, তোমার সন্তানদের কথা মনে পড়তেছে, এখনো তোমার সুযোগ আছে, তুমি নবীজির কালেমা ত্যাগ করে, ওই ধর্ম ত্যাগ করে আমাদের ধর্মে চলে আসো, তোমাকে মাফ করে দেওয়া হবে। নবীজির সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে এইবার আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলে, হে ইয়ামেনের বাদশা, শুনে রাখ, আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফার চোখের পানি পড়তেছে, এটা ভয়ের কান্না নয়, এটা তো আনন্দের কান্না। আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা শহীদ হয়ে যাব, আর শহীদ হওয়ার সাথে সাথে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করব। হে ইয়ামেনের বাদশা, আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা তো কান্না করি, আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফার আল্লাহ পাক রব্বুল আলামিন একটা জীবন দান করেছেন, আর এই একটি মাত্র জীবন আমি আল্লাহর রাস্তায় দিয়ে যাচ্ছি, সেই সুখে আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা কান্না করি। মেরি মুহতারাম হাজিরিন, এটাই ছিল নবীজির সাহাবীদের ঈমান। আর আমাদের ঈমানের কি অবস্থা? কথা বলতে হবে, আমাদের ঈমানের কি হালাত? আমরা যদি হক কথা বলতে আজকে ভয় পাই, হক কথা বলতে ভয় পাই, মনে রাখেন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদেরকে সব থেকে শ্রেষ্ঠ জাতি বানানো হয়েছে কেন জানো? তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা সৎ কাজের আদেশ করবে, ওয়া তানহাউনা আনিল মুনকার, এবং অসৎ কাজের নিষেধ করবে। বলেন কার কথা? কথা বলতে হবে, কার কথা? এখন আমাদের সমাজে যদি অসৎ খারাপ কাজ হয়, আমরা বাধা কি দেব না? কথা বলতে হবে, বাধা দিতে হবে কি হবে না? অবশ্যই, এটা আপনার আমার ঈমানি দায়িত্ব। কিন্তু আমরা তো বাধা দিই না, বাধা দিলে আমাদের উপরে আঘাত আসতে পারে।
আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুন নিসা, সূরার নাম কি? সূরাতুন নিসা, আয়াত নাম্বার 75। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজাল ওয়ান নিসাই والبلدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, হে মুসলিম উম্মাহ, তোমরা কেন আল্লাহর রাস্তায় জিহাদ করো না? বলেন কার কথা? আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিলেন তোমাদের কি হয়েছে। লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তোমরা কেন আল্লাহর রাস্তায় তোমরা জিহাদ করো না? ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজাল, তোমরা কি দেখো না অসহায় নারী, অসহায় শিশু, লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসা ওয়াল বিলদানিল্লাযিনা ইয়াকুলুন, অসহায় নর নারী শিশুদের উপর নির্যাতন করা হচ্ছে, তোমরা তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াও। বলেন কার কথা? ওয়াল বিলদান, তাদের আর্তনাদ কি তোমরা দেখো না? কি আর্তনাদ করতেছে? ইয়াকুলুনা রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি, তারা আর্তনাদ করে বলতেছে, হে আমাদের রব, আমাদেরকে এই শাসক থেকে, এই দুশমন শাসক থেকে আমাদেরকে হেফাজত করে আপনি একজন অভিভাবক আমাদের কাছে নাজিল করেন। বলেন কার কথা?